আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করছি ভালো আছেন। তো মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হঠাৎ করেই আমার ফালুদা খেতে ইচ্ছে করছিল ইফতারিতে। তো কি করব, বাসায় তেমন ফ্রুটসও ছিল না। তো যা ছিল তাই দিয়েই আমি ফালুদা তৈরি করলাম। তো প্রথমে একটা পাতিল বসিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। দুধ দিয়ে আমি দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে দুধটা একটু ফুটে আসার পর আমি রাঁধুনি ফালুদা মিক্স মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি এখানে। তো এটা দুধটা দেখেন ভালোভাবে ফুটে আসছে। আমি একটু চুলাটা কমিয়ে এখন ফালুদাটা দিয়ে দিব। তো ফালুদাটা আমি দিয়ে দিলাম। এই তো দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব, না হলে ফালুদাটা দলা পেকে যাবে দুধের সাথে। তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ তো নেড়ে নেড়ে আস্তে আস্তে ফালুদাটা সিদ্ধ হওয়া পর্যন্ত পাতিলের মধ্যে এটা সিদ্ধ করতে হবে। তো আস্তে আস্তে নাড়তে হবে, নেড়ে নেড়ে সিদ্ধ করতে হবে। এই তো আমার ফালুদাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। এটা উঠানোর পরে আরও গাঢ় হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখনই আমি ফালুদাটা উঠিয়ে নিব একটা বাটিতে। এই তো উঠিয়ে নিয়েছি। এখন আমি ফালুদার সাথে জেলিটা যে থাকে ওই জেলিটা তৈরি করার জন্য এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম লাল জেলিটা যে থাকে ওইটাই প্রথমে তৈরি করব। তো জেলিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করে নিব পানির সাথে ভালোভাবে ফুটিয়ে নিব। এই তো নেড়ে চেড়ে ফুটে গেছে। এখন 4-5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো ফুটে যাওয়ার পর আমি এটা উঠিয়ে নিব। এই তো উঠিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি সবুজ কালারের জেলিটা তৈরি করব। তো একই প্রসেসে আধা কাপ পানি নিয়েছি। এখন আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এটাও আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই তো দেখেন আমি দুইটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলাকে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো 2 ঘন্টার মতো রেখে আমি নামিয়ে নিয়েছি। ফালুদাটাও আমি ফ্রিজে রেখেছিলাম, রাখার পর নামিয়ে নিয়েছি। এখন সার্ভ করে নিব। এই তো আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ফালুদাটা। তো আমি তো আগেই বলেছিলাম বাসায় তেমন ফ্রুটস ছিল না, ছিল শুধু আপেল আর কলা। তো আমি এটা দিয়েই সার্ভ করব। তো এই তো কলা দিয়ে দিলাম, আপেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আম, তারপর স্ট্রবেরি, তারপর আনার এগুলো দিতে পারেন। তা আমি এগুলো যা ছিল তাই দিয়ে তৈরি করলাম। ইফতারিতে আমার খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় যা ছিল ঝটপট তৈরি করে ফেললাম। তো এখন দিয়ে দিলাম আমি এখানে জেলি। এখানে 2 রকমের জেলি তৈরি করেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। তো ফালুদাটা অনেক মজা হয়েছিল। এই তো তৈরি করে নিলাম। আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন। আমার ঠান্ডা লেগে আছে তাই আমি আর বরফ কুচি দিলাম না। এমনিতে এগুলো ফ্রিজে রেখেছিলাম, ওইটার ঠান্ডাই আমার হয়ে যাবে। এই তো আমার ফালুদা তৈরি করা হয়ে গেছে। অনেক মজা লেগেছিল। বেশি ফ্রুটস ছিল না, কিন্তু এমনিতেই মজা লেগেছিল। আমার এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।